হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মা বাবার চাইতে বেশি ভালোবাসি, আপনাকে ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসি, নবী গো আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারি, কিন্তু আমার জানের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। আমার নবীজি বলতেছেন, ওমর ফারুক তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। এই কথাটা বলা মাত্র আমার নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বুকের মধ্যে জড়াই ধরলেন, বুকের মধ্যে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর আবার ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন, কি হলো না হলো সেটা নবী জানে, ওমর জানে, আর কেউ জানে না। বুক থেকে যখন ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে নূর নবীজির কদম মুবারকের মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, তোমার মা বাবার ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, তোমার সন্তান সন্ততির ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, সবার ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে। নবী আমার বলতেছেন, উম্মত, মাকে ভালোবাসো নিষেধ নাই, বাবাকে ভালোবাসো নিষেধ নাই, সবাইকে ভালোবাসো নিষেধ নাই, তবে সবার ভালোবাসার ঊর্ধ্বে আমি নবীর ভালোবাসাকে প্রাধান্য দাও। যদি আমি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, তোমার মৃত্যুর ঘাটে যে যন্ত্রণার সময় কেউ তোমার পাশে থাকবে না, আমি নবী তোমার সামনে থাকবো। জোরে কর সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, যখন মালাকুল মউত কোনো ব্যক্তির সামনে উপস্থিত হয়, মালাকুল মউতের বিকট চেহারা দেখা মাত্র ওই ব্যক্তি বেকারা হয়ে যায়, পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, সঙ্গে সঙ্গে শরীরের জোড়াগুলো ছুটে যায়, রগগুলা ছিঁড়ে যায়, হাড়ের জোড়াগুলা ছুটে যায়, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা মুহূর্তের মধ্যে ছিঁড়ে যায়। ওই মুহূর্তটাকে বলা হয় মৃত্যু সাকারাত, ওই মুহূর্তটাকে বলা হয় মৃত্যু সাকারাত। তখন আসি সবাই একটু একটু পানি পান করানোর চেষ্টা করে, তখন সবাই এক চামচ পানি পান করার চেষ্টা করে। নবী আমার বলতেছেন, তখন এক চামচ পানি দিলে তার অন্তরে তৃষ্ণা মিটে না। কিতাবের মধ্যে এসেছে, মৃত্যু সাকারাত যখন শুরু হয়ে যায়, তামাম জমিনের মধ্যে যতগুলা পানি রয়েছে সবগুলা পানি যদি তাকে পান করানো হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। আমার নবী বলেন, উম্মত রে, ওই মুহূর্তে তুমি যদি আমি নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে পারো, আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, আমি নবীর ভালোবাসা তোমার অন্তর মধ্যে যদি ধারণ করো, আমি নবীর উত্তম আদর্শটাকে তোমাদের নিজের জীবনের মধ্যে যদি ধারণ করতে পারো, মৃত্যু সাকারাতের সময়, যে সময় কেউ তোমার পাশে থাকবে না, তোমার কোনো উপকারে আসবে না, দুনিয়ার সব পানি পান করে তোমার তৃষ্ণা মিটবে না, আমি নবী কথা দিচ্ছি, আমি নবীর ভালোবাসার বদৌলতে মৃত্যু সাকারাতের সময় আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, কায়নাতের পানি দিলে তৃষ্ণা মিটবে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, কুল কায়নাতের পানি দিল তৃষ্ণা মিটবে না। কাউসারের মালিক নবী শাহে মদিনা, কাউসারের মালিক নবী শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আয় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বাইরে বাবারা আমার,
খবরদার ও আল্লাহর গোলামেরা, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন কিয়ামতের ময়দান গঠন হয়ে যাবে, সেই দিন সকল মানুষ নয়, শুধু সকল নবীরাও নফসি নফসি করতে থাকবে। হায় আজকে আমার কি অবস্থা হবে আমি জানি না, হায় আজকে আমার কি অবস্থা হবে আমি জানি না, আমার কি অবস্থা হবে আমি জানি না। না জানি আল্লাহ পাক কোন ভুলটার কারণে আল্লাহ পাক আজকে আমাকে ফাঁকডাও করে ধরে বসে, আমার কি অবস্থা হবে আমি জানি না। উম্মতে মুহাম্মদী পাগল পাগল বেকার হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। কার কাছে গেলে একটু শাফাত পাবে, কার কাছে গেলে একটু পরিত্রাণ পাবে? সবাই যাবে আদম ও সফিউল্লাহর কাছে। ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের সকল মানব জাতির পিতা ছিলেন, আজকে আপনি আমাকে একটু আজকে উপকার করুন না। বাবা আদম বলবে আমার পক্ষে সম্ভব নয়, অন্য চেষ্টা করো। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ও বাবা ইব্রাহিম, আপনি তো সকল মুসলমান জাতির পিতা ছিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ পাক কোরআনে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, জাতির পিতা বছর বছর ফল দেয় না, জাতির পিতা বছরে বছরে ফল দেয় না, জাতির পিতা একজন কিয়ামত পর্যন্ত থাকবে, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ও বাবা ইব্রাহিম, আপনি তো আমাদের মুসলিম জাতির পিতা ছিলেন, আজকে আপনি আমাদেরকে একটু এই বিপদের মুহূর্তে উপকার করেন না। ইব্রাহিম বাবা বলবেন আমার পক্ষে সম্ভব না, অন্য চেষ্টা করো। এইভাবে একে একে করে সকল নবী রাসূলদের নিকট যাব, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সাইয়েদনা ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ও নবী ঈসা, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আবার আমাদের মতো উম্মত, সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর পয়গম্বর, আবার আমাদের মতো উম্মত হয়ে দুনিয়াতে আসছিলেন, আজকে একটু উপকার করার চেষ্টা করেন না। ঈসা নবী বলে আমার পক্ষে সম্ভব নয়, তবে তোমরা একটা কাজ করতে পারো। আরশে আজিমের ছায়ার নিচে একজন পয়গম্বর সেজদায় পড়ে রয়েছে, সেজদায় পড়িয়া পড়িয়া আল্লাহ পাকের দরবারে কান্না করতেছে, তার কাছে যাইয়া দেখো, হয়তো কোনো একটা কাজে আসতে পারে। উম্মতে মুহাম্মদী যখন নবীর কাছাকাছি যাবে, আমার নবীর সকলের মুখে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। জানি না আমার আজকে কি অবস্থা, জানি না আজকে আমার কি অবস্থা, কিন্তু আমার নবীর মুখে থাকবে তার ভিন্ন শব্দ, ভিন্ন শব্দ। মানুষে বলবে ইয়া নফসি, উম্মতে বলবে ইয়া নফসি, নবী গলে বলবেন ইয়া নফসি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া নফসি না বলে তিনি শুধু সেজদার মধ্যে থাকিয়া বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এক দৌড়ে যাবে জাহান্নামের গেইটে, নবী আমার এক দৌড়ে যাবে ফুলসিরাতের কিনারায়। না জানি আমার কোন উম্মত ফুলসিরাতের কিনারা আটকা পড়ছে কিনা, না জানি আমার কোন উম্মত জাহান্নামে যাচ্ছে কিনা। ফুলসিরাতের ফুল এত বিশাল লম্বা হবে, 50,000 বছর রাস্তা হবে, সুবহানাল্লাহ। 50,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের ফুল। এই ফুল দিয়ে হাঁটা সম্ভব না, এই ফুলটা কোনো পদ্মা ব্রিজের মতো না, এই ফুলটা কোনো সিলোনিয়া ব্রিজের মতো না, এই ফুলটা কোনো মুহুরী নদীর ব্রিজের মতো না। ফুলসিরাতের ফুল হবে, ফুলসিরাতের ফুল হবে আমাদের মাথা যে চুল রয়েছে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বেশি ধারালো হবে। সেখানে কারো পা রাখার কোনো সুযোগ নাই, কারো পা রাখার কোনো সুযোগ নাই, হাঁটার কোনো সুযোগ নাই। এই জন্য নবী আমার এক দৌড়ে যাবে ফুলসিরাতের ফুলের গোড়ায়, না জানি আমার কোন উম্মত এখানে আটকা পড়ছে কিনা। এক দৌড়ে যাবে আমার নবী জাহান্নামের গেইটে, না জানি আমার কোন উম্মত জাহান্নামে যাচ্ছে কিনা। এক দৌড়ে আমার নবী আরশে আজিমের ছায়াতলে চলে আসবে। আল্লাহ আজকে আমার উম্মতের কি অবস্থা? সবাই বলবেন আমার কি অবস্থা, নবীরা বলবে আমার কি অবস্থা, নবী বলবে আমার উম্মতের কি অবস্থা। আল্লাহ রে আমার উম্মতের কি অবস্থা? তখন আল্লাহ পাক বল, বন্ধু আপনি কি চান? দুনিয়াতে আপনি আমার দ্বীনের জন্য, আমার কালিমার জন্য উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করিয়েছিলেন। বন্ধুরে আপনি আমার কালিমার জন্য, আমার দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন। বন্ধু আপনি আমার কালিমার জন্য মাতৃভূমি মক্কাকে ছেড়ে মদিনাতে গিয়েছিলেন। ও বন্ধু আপনার আজকে যত কথা রয়েছে, আজকে আপনার যত আরজি রয়েছে, যত কিছু রয়েছে, আপনি আমাকে প্রকাশ করে বলুন, আপনার সব আরজিগুলো আমি আজকে কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী একটা কথাই বলবে, আল্লাহ আমার উম্মতের হায়াত ছিল কম, তাদের ঈমান ছিল দুর্বল, তাদের শারীরিক ভাবে ছিল দুর্বল। ওগো আল্লাহ, আপনার কাছে কিচ্ছু চাই না। আল্লাহ রে, দুনিয়াতে যখন গিয়েছি আপনার কাছে উম্মতি বলে কেঁদেছি। আল্লাহ রওজা মোবারকে ছিলাম, উম্মতি উম্মতি বলে কেঁদেছি। ওগো আল্লাহ, আজকে আমি কিছু চাইবো না, আজকে আপনার কাছে আমার উম্মতের নাজাত চাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তাও নাই, কেননা সেই কিয়ামতের ময়দানে শুধু নবী আমাদের পক্ষে কথা বলবে না, আমাদের পক্ষে দাঁড়িয়ে যাবে মা ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আমাদের পক্ষ হয়ে মা ফাতেমা দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আপনার কাছে আজকে আমার একটা অভিযোগ আছে, নালিশ আছে। তো কি নালিশ রে ফাতেমা? আমার নালিশ হচ্ছে এটা, আমার হাসানকে আমার বাবার উম্মতের জন্য কোরবানি দিয়ে দিয়েছি, আমার জন্য কোরবানি দিই নাই, আমার নিজের স্বার্থে কোরবানি দিয়ে নাই। আমার হাসানকে আমার বাবার উম্মতের নাজাতের জন্য কোরবানি দিয়েছি, আমার হুসাইনকে আমার বাবার উম্মতের নাজাতের জন্য সেই কারবালার ময়দানে কোরবানি দিয়েছি। আল্লাহ, আজকে আমি ফাতেমা জান্নাত চাই না। জান্নাত কেন চাইবে? ফাতেমা নিজেও তো জান্নাতের নারীদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলবো, যাও ফাতেমা তুমি কি চাও? আমার ফাতেমা বলবে, আল্লাহ আমার হাসান হুসাইনের শরীরের ভিতরে যতগুলা রক্ত ছিল, যে রক্ত তারা জমিনে জড়িয়েছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার বাবার উম্মতের নাজাত চাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনারি দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ। সবাই 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 মুহাব্বতে লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তখন আমার আল্লাহ পাক বলেন, ফাতেমা তোমার আরজি আমি আল্লাহর দরবারে আজকে কবুল করে নিলাম। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি টেনশন করিয়েন না, আপনি কোনো পেরেশানি নিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না। জান রে বন্ধু, আপনার উম্মত গুলাকে আপনাকে